নাটোরের রাজবাড়ি বলতে আমরা রানী ভবানী রাজবাড়ি বুঝে থাকি, যা বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলা সদরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপত্য। এই রাজবাড়ি 1800 শতকে প্রথম দিকে রাজা রামজীবন স্থাপন করেন। এই রাজপ্রাসাদে ছোট বড় মোট 7টি ভবন আছে এবং রাজবাড়ির ভেতরে 8টি মন্দির, সুবিশাল দিঘি, বাউলের মূর্তি সহ শৈল্পিক কাজ ও একটি শিব মন্দির রয়েছে। এই জমিদার বাড়িটি মূলত একটি বিলে অবস্থিত। বিলটির নাম হলো ভাতছাড়া বিল। রাজা রঘুনন্দন, রামজীবন ও পণ্ডিতবর্গ তৎকালীন ভাতঝাড়ার বিলকে নির্বাচন করেন এই রাজপ্রাসাদ তৈরি করার জন্য। ভাতঝাড়ার বিল ছিল পুঠিয়া রাজা দর্পনারায়ণের সম্পত্তি। এই জন্য রঘুনন্দন ও রামজীবন রাজা দর্পনারায়ণের নিকটে বিলটি রায়িত সত্ত্বে পত্তনি আবেদন করেন। রামজীবন বিলে দিঘি, পুকুর ও চৌতিক খনন করে সমতল করেন এবং রাজবাড়ি স্থাপন করেন। এটি হচ্ছে রানী মহল। এখানেই রানী ভবানী বসবাস করতেন। রানী ভবানী জন্মগ্রহণ করেন সুবাহ বাংলার সাতিনা নামক গ্রামে, যা বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় অবস্থিত। খুব অল্প বয়সী তৎকালীন নাটোরের জমিদার রাজা রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয়। (1748 সালে রানী ভবানীর স্বামী রামকান্ত ইহলোক ত্যাগ করার পর নবাব আলীবর্দী খাঁ রাজা রামকান্তের স্ত্রী রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। তখনকার দিনে জমিদার হিসেবে একমাত্র মহিলা অত্যন্ত বিরল ছিলেন, কিন্তু রানী ভবানী রাজশাহী বিশাল জমিদার কার্য অত্যন্ত দক্ষতার সাথে নির্বাহ করেন বা পরিচালনা করেন। রানীর শেষ জীবনে তখনকার নাটোর রাজ্যের অধীন ভূমির পরিমাণ ছিল প্রায় 12,000 বর্গ মাইলেরও বেশি এবং মোট পরগনা ছিল 139টি। পরবর্তীতে রানী ভবানী রঘুনাথ লাহোরীর সাথে তার একমাত্র মেয়ে বিয়ে দেন এবং রানী ভবানী তার জামাতার হাতে রাজ্যভার অর্পণ করে নবাব সরকার জামাতার নামে জারি করেছিলেন। কিন্তু 1788 খ্রিস্টাব্দে সেই প্রিয় জামাতার মৃত্যু হওয়ার আবার তাকে রাজ্যভার গ্রহণ করতে হয়। (1786 সাল পর্যন্ত নাটোর রাজ্য ছিল ভারতবর্ষের মধ্যে সর্ববৃহত্তর জমিদারি। তার রাজত্বকালে জমিদারি বর্তমান নাটোর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের
মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ পর্যন্ত বিস্তার লাভ করে। এই জন্য তাকে অর্ধবঙ্গেশ্বরী বলা হতো। প্রজা সাধারণের কল্যাণের জন্য রানী ভবানী সুদীর্ঘ 50 বছর দক্ষতার সাথে তিনি বিশাল জমিদারি পরিচালনা করে আসছিলেন।